বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2025-এর নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ওপেনার টিভিতে। সাথে আছি আমি রমজান আলী। দীর্ঘ 50 বছরের আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের লাইভে আসেন 5ই জানুয়ারি রবিবার রাতে। সেখানে বিভিন্ন ইস্যুর সঙ্গে 24শে বিপ্লবীদের বিষয়েও কথা বলেন এই মেজর ডালিম। প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে ইউটিউব লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। টকশের শুরুতেই মেজর ডালিম দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে শুভেচ্ছা জানান। 50 বছরের নীরবতা ভেঙে প্রকাশ্য মেজর ডালিম নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছেন। আর এই কাজটি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। চলুন জানি কে এই সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 21শে টিভি, সংক্ষেপে ইটিভি এর প্রচারিত অপরাধ বিষয়ক অনুষ্ঠান 21-এর চোখ এর জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বিষয়ের উপর বিশ্লেষণধর্মী ভিডিও ব্লগিংয়ের জন্য মানুষের নিকট ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের পৈতৃক বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার, যদিও তার আদি নিবাস কুমিল্লায়, কিন্তু তার জন্ম, শৈশব, কৈশোর সবকিছুই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে ইউটিউবের এই লাইভ ওয়াচিং ভিউয়ার শুধু বাংলাদেশি নয়, বাংলা ভাষাভাষী সকল ইউটিউব ওয়াচিং টাইমের রেকর্ড পূর্ণ প্রায় 9 লাখ মানুষ এই লাইভটি দেখেছেন, যা রেকর্ড। একটি গেল রাত লাইভ সাক্ষাৎকার, তার এই রাতেই পাল্টে গেল 50 বছরের নীরবতার অধ্যায়। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব লাইভে আসা মেজর ডালিমের এই সাক্ষাৎকার এক রাতেই যেন পাল্টে গেল 50 বছরের নীরবতার অধ্যায়। মেজর শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা, দীর্ঘ অজ্ঞাতবাস শেষে প্রকাশ্য এলেন। বাঙালির ইতিহাসে মেজর শরীফুল হক ডালিম মেজর ডালিম নামেই পরিচিত। অনেকের কাছে তিনি নায়ক, আবার অনেকের কাছেই তিনি খলনায়ক। বাংলাদেশে মুক্তিযুদ্ধ, মুজিব, জিয়া সহ অমীমাংসিত বহু ঘটনা বর্ণনা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেনের এই লাইভে এসে। এই লাইভে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। মেজর ডালিমকে নিয়ে এখন পক্ষে এবং বিপক্ষে হয়েছে নানান বিতর্ক চলছে। গত 2 দিনে এই লাইভের প্রচার প্রসারে সব জায়গায়, চায়ের ময়দানে কি টিভিতে, ইলেকট্রনিক্স মিডিয়ায় কি প্রেস মিডিয়ায় তোলপাড় অবস্থা। কি বললেন তিনি, কতটুকু তার বলার মধ্যে সত্য আছে লুকিয়ে, মানুষের জিজ্ঞাসা। কি জানলাম এতদিন আর কি শুনছি এখন। মেজর ডালিমের সাক্ষাৎকারে উঠে আসছে জিয়া রহমানকে নিয়ে তোলপাড় করা কিছু মন্তব্য আমরা জানব। এই সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনার সঠিক সময়
উঠে এসেছে। বিতর্ক দেখা দিয়েছে মুক্তিযুদ্ধের মৃত্যুর সংখ্যা নিয়ে, শেখ কামাল ও ডালিমের স্ত্রীর ঘটনা নিয়ে, কি ঘটেছিল মেজর ডালিমের স্ত্রী মিমিকে নিয়ে, সেটি উঠে এসেছে এই লাইভের মাধ্যমে। শেখ মুজিব নাকি হাসিনা, কে বেশি খারাপ ছিল, এর উত্তরও জানালেন এই মেজর ডালিম। ইন্ডিয়ার পরামর্শে রক্ষী বাহিনী নামের এই প্রাইভেট বাহিনী গড়ে তুলেছেন শেখ মুজিব, বলছেন মেজর ডালিম। তিনি জাতির পিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, জাতির পিতা আমাদের আদম আলাইহিস সালাম। একটু জেনে নেই কে এই ডালিম। মেজর ডালিম পুরো নাম শরীফুল হক ডালিম, বাংলায় শরীফুল কালী ডালিম বলা হয়। তার জন্ম 2 ফেব্রুয়ারি 1946 সাল। মেজর ডালিম নামেই পরিচিত। তিনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। 15 আগস্ট 1975 সালের বাংলাদেশি অভ্যুত্থানে তার ভূমিকার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মেজর ডালিম কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? প্রশ্ন। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই তিনি মুক্তিযুদ্ধ ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন অংশগ্রহণের সময় হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধে ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতেই শরীফুল হক ডালিম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকেই মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম হিসাবে উপাধি লাভ করেন। 1974 সালে শরীফুল হক ডালিম এবং তার স্ত্রীকে ঢাকা লেডিস ক্লাব থেকে অপহরণ করা হয়। এটি নিয়েও তার লাইভের বক্তব্যে উঠে এসেছে এর পুরো ইতিহাস। মেজর ডালিম আরও বলছেন, মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়ভার দিলেন। মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে, বলছেন মেজর ডালিম। তিনি আরও বলছেন, মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয়, 3 লক্ষ। এই বক্তব্যে অনেক বিতর্কিত দেখা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবেও জানতাম 30 লক্ষ শহীদ হয়েছেন। আমার মতো অনেকেই 80 দশকে 90 দশকে জন্ম নেওয়া এবং পরবর্তীতে বিভিন্ন পিতা, দাদা, দাদি এবং ইতিহাস বই পুস্তক বা অন্য কিছুর মাধ্যমে আমরা জানতাম যে 30 লক্ষই শহীদ হয়েছেন। বাট ডালিম বলছেন 3 লক্ষ। এটারও ব্যাখ্যা উনি দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব লাইভ এসে। তিনি আরও বলেছেন, মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরও অনেক কম। কারণ ডালিম সাহেব বলছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। এটিও একটি বিতর্কর বিষয়। তিনি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বক্তব্য ঝড় তুলেছেন, সেটি হলো মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি। উনি আরো বলছেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছে যাতে তাদের একটি অঙ্গরাজ্য প্রদেশ বানাতে পারে। উনি বলছেন, সেদিন জিয়াউর রহমান বিপ্লবী সেনাদের পক্ষে ছিলেন। তিনি আরো বলেছেন, কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছেন। মেজর ডালিম বলছেন, ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করেন।
উনি জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারের হত্যা করেছিল মুজিব, একথাও বলছেন। তিনি বলছেন, মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটি একটি মিথ্যা প্রচারণা। উনি আরো বলেন, বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করতে হত্যা করে মুজিব। লাইভে আরো চাঞ্চল্যকর বক্তব্য পেশ করেন মেজর ডালিম। উনি বলছেন, কথা আর কাজে কোনো মিল ছিল না মুজিব সাহেবের। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। এটি অবশ্য আমিও শুনেছি, তৎকালীন সময়ে নাকি এটি মিষ্টি বিতরণ করা হয়েছিল। যাই হোক, পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। সাংবাদিক ইলিয়াস হোসেন তার লাইভের কমেন্টসগুলো যদি দেখা যায়, বেশিরভাগ কমেন্টসগুলি পজিটিভ, অর্থাৎ মেজর ডালিমের সুনাম এবং তার পক্ষেই সাফাই দিয়েছেন এবং সাংবাদিক ইলিয়াস হোসেনেরও প্রশংসা করছেন। জানি না এটা কতটুকু সত্য, আপনারা বিচার করবেন। মেজর ডালিম যতক্ষণই লাইভে, দর্শকরা সাংবাদিক ইলিয়াস হোসেনের এই ইউটিউব চ্যানেলের কমেন্টস দেখেছেন বা অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়াও এটা প্রচার করেছেন, সব জায়গায় পজিটিভই দেখা দিচ্ছে। প্রিয় ওপেনার টিভি দর্শকবৃন্দ, এই ভিডিওর বিষয়বস্তুর পক্ষে কিংবা বিপক্ষে ওপেনার টিভি নয়। ওপেনার টিভি এই ভিডিওর বিষয়গুলো হতে পারে সঠিক কিংবা হতে পারে মিথ্যা। আমরা শুধু বিষয়গুলি তুলে ধরছি। এই ভিডিওটি শুধুমাত্র প্রচারের জন্যই, যাতে মূল সত্য বেরিয়ে আসে, তার জন্যই আমাদের এই চেষ্টা। এ বিষয়ে আপনাদের সকলের মতামত জানতে চাই। আপনাদের মতামত পক্ষে কিংবা বিপক্ষে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা যত আলোচনা করব, তত সমালোচনা হবে, তত মত এবং সমস্যার সমাধানও পথ বেরিয়ে আসবে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।